ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল 7.4। মৃত্যু হয়েছে 150 জনেরও বেশি মানুষের। এদের মধ্যে বহু শিশু রয়েছে, আহত বহুজন, প্রায় 2000 মানুষ নিখোঁজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পশ্চিম কলম্বিয়ার ক্যালি পেরেরা ইউকুয়েড ম্যানেজার্সে এই ভূমিকম্প অনুভূত হয়। কলম্বিয়ার এই প্রদেশগুলি কার্যত ভূমিকম্প ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল কলম্বিয়ার রাজধানী বোগোটার 400 কিলোমিটার দূরে। 107 কিলোমিটার এলাকা জুড়ে ধ্বংসলীলা চালায় এই ভূমিকম্পের 1 ঘন্টার মধ্যে 21টা আফটার শক অনুভূত হয়। ক্যালিতে 20টা বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। 380টা বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া আছেন বহু মানুষ। স্থানীয় মানুষ জানিয়েছেন, ভূমিকম্পে একের পর এক বাড়ি ধসে রীতিমতো ধুলো ঝড় উঠছে। বাড়িগুলো ভেঙে পড়ার সময় মনে হচ্ছিল যেন বোমা বর্ষণ হচ্ছে। সাম্প্রতিক সময়ে এত বড় ভূমিকম্প দেখা যায়নি কলম্বিয়ায়। উদ্ধার কাজে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষ ও প্রশাসন। গোটা কলম্বিয়া জুড়ে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি হয়েছে। একই সঙ্গে কম্পন অনুভূত হয় পার্শ্ববর্তী ইউকুয়েড এবং পানামাতেও। মাত্র কয়েকদিন আগেই দক্ষিণ আমেরিকা দেখেছে এক ভয়াবহ ভূমিকম্প। ভেনেজুয়েলার এই ভূমিকম্পের প্রায় 6000 মানুষের মৃত্যু হয়েছিল। ফের একবার ভয়ানক ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকা। এবার ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ পেরু। বিশেষজ্ঞরা মনে করছেন, কিছুটা পাহাড়ি অঞ্চল হওয়ার জন্যই কলম্বিয়া এই ভয়াবহ ভূমিকম্পের সাক্ষীও থাকলো। কলম্বিয়ার পেরেরার মেয়র জানিয়েছেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।